হারাম হারাম হারাম। ইউটিউব চ্যানেলটাই হারাম। ইউটিউব চ্যানেলটাই যখন হারাম, তখন ইউটিউব চ্যানেল যখন মিজানুর রহমান আজহারি ভাই নামের একজন মহান ব্যক্তি, একজন ভালোবাসার মানুষ যখন খুললো, এটা নিয়ে তো এত লাফালাফি করার কোনো কারণ নাই। ফেসবুকে এটা নিয়ে এত লাফালাফি করার কোনো কারণ নাই। ইউটিউব চ্যানেলটাই একটা হারাম, কারণ এই ইউটিউব চ্যানেলটা ইসলামে জায়েজ নাই, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। তো যাই হোক, মিজানুর রহমান আজহারি ভাই ইউটিউব চ্যানেল খুলছে, আলহামদুলিল্লাহ ভালো। উনি ইসলামিক কথাবার্তা বলবে, মানুষ শুনবে, এটাই তো। এখন আমাদের দেশে উনার ইউটিউব চ্যানেল খুলছে, একদিনে 2 লক্ষ সাবস্ক্রাইবার, 3 লক্ষ সাবস্ক্রাইবার। এটা কি ভাই? এটার কোনো কথা হইল? এটা নিয়ে এত স্ট্যাটাসের দরকার আছে কোনো? একজন একটা ইউটিউব চ্যানেল খুলছে, তার ফেসবুকে ফলোয়ার আছে 39 লাখ। তো সেই ব্যক্তি যদি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, সবাই এটাতে সাবস্ক্রাইবার করেন, তো সেটা তো স্বাভাবিক। মানে একদিনে তার 2-4 লাখ হইতেই পারে। যার ফলোয়ার 39 লাখ, তার 2-4 লাখ ফলোয়ার একদিনে হইতেই পারে সাবস্ক্রাইবার, এটা স্বাভাবিক। তো এটা নিয়ে তো এত স্ট্যাটাসের দরকার নাই, এত উপরে উঠানোর তো দরকার নাই। এই জিনিসটা নিয়ে বাংলাদেশেই প্রথম, বাংলাদেশে এটাই শুরু, এটাই প্রথম। বাবুরে, মনে হয় যেন কি জানি কি হয়ে গেছে গা। ইউটিউব সাবস্ক্রাইবার হয়েছে, কি জানি কি হয়ে গেছে গা। একদিনে সিলভার বাটন পাইছে, কয়দিন পরে গোল্ডেন বাটন পাইয়া যাবো গা। ভিডিও ছাড়াই 2 লাখ সাবস্ক্রাইবার, 3 লাখ সাবস্ক্রাইবার। আরে ভাই, উনি তো রিকোয়েস্ট করছে উনার চ্যানেলটা সাবস্ক্রাইবার করার জন্য। তো উনার অনেক পাগলা ভক্ত আছে যে সাথে সাথে দেরি নাই। 39 লক্ষের মধ্যে পাগলা ভক্ত থাকে না? 2-4 লাখ থাকতেই পারে, এটা স্বাভাবিক। ভিডিও দেখার দরকার কি? হুজুরে কইছে বা প্রিয় ভাই কইছে, এটা সাথে সাথে সাবস্ক্রাইবার করতেই হইব। আমার প্রিয় ভাই একটু উপরে উঠে যাবো গা, অন্য দলের থেকে একটু উপরে উঠবো। যাই হোক, এখন কথা হইল, মিজানুর রহমান ভাইরে আমিও খুব ভালোবাসি। উনি আমার একজন প্রিয় মানুষ, উনাকে আমার খুব ভালো লাগে। বিশেষ করে উনার গজলগুলো অসাধারণ, গজলগুলা অসাধারণ। কি বলবো, উনার গজল আমি সব সময় গাই। কোনো একদিন এ দেশের মাটিতে কালেমার পতাকা উড়বে। যাক, এখন গজল না গাই, মূল কথায় আসি। আসলে ইউটিউব চ্যানেলটা হারাম কখন হয় জানেন? আপনি যখন ইউটিউবে একটা চ্যানেল খুললেন, আপনি ইউটিউব চ্যানেলে আপনি ওয়াজ দিচ্ছেন, হাদিস দিচ্ছেন, গজল দিচ্ছেন, বিভিন্ন ইসলামিক কন্টেন্ট দিচ্ছেন, এটাতে কোনো সমস্যা নেই, এটা হালাল, এটা মানুষের জন্য ভালো, ইসলাম প্রচারের জন্য অনেক ভালো। তো আমার কথা হইল, বিশেষ করে মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে আমার অনুরোধ রইল, আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাড দিবেন না। কারণ মনিটাইজেশন অ্যাড দিলেই আপনার ইউটিউবে বিভিন্ন ধরনের অশ্লীল অ্যাড শো করবে। যে অ্যাড শো করার কারণে বা বিনিময়ে আপনি পাচ্ছেন অনেক ডলার পাবেন, আপনি অনেক ডলার আপনি পাবেন এই অ্যাডের বিনিময়ে। তো দেখেন ভাই, আসলে আপনি যদি এই ডলারগুলো পান, ডলার পেয়ে আপনি আপনার ইনকাম সোর্সের সাথে এটা অ্যাড করেন, তাহলে কিন্তু এখানে হারাম হয়ে যাচ্ছে। এই ডলারগুলো কিন্তু আসাটাই একটা হারাম হয়ে যাবে। কারণ মনিটাইজেশনে অ্যাড দেওয়ার পর কিন্তু আপনার যখন ইনকাম হবে, ওই ইনকামটা কিন্তু হালাল না, ওটা কিন্তু বিভিন্ন অ্যাড থেকে আপনার এই ইনকামটা আসবে। যেমন দেখা গেছে একটা মদের অ্যাড বা কিছু নারীর অ্যাড, কসমেটিকের অ্যাড, এগুলো আসলে সব হারাম। এই ইনকামগুলাই হারাম, এই অ্যাডগুলাই হারাম। সো আপনি আপনার চ্যানেলে অনুরোধ রইল, আপনি মনিটাইজেশন অ্যাড দিবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা হালালের সাথে হারামকে মিশ্রিত করো না। তো এখন আপনার যত টাকাই আছে, আমি মনে করি ওয়াজ করে যে টাকাগুলো পান, আশা করি মোটামুটি এগুলো অন্তত আল্লাহর রহমতে হালাল। তো আপনি যদি ইউটিউব থেকে সামান্য কয় টাকার বিনিময়ে মনিটাইজেশন অ্যাড করেন, আপনার ইউটিউবে ডলার আসবে। এই ডলারগুলোই যখন আপনার পকেটে ঢুকবে, এটাই কিন্তু আপনার হালালের সাথে হারাম মিশ্রিত হয়ে যাবে। তো
তো আপনার কাছে অনুরোধ, আপনি অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী, আপনার ইসলাম সম্বন্ধে অনেক জ্ঞান আছে আলহামদুলিল্লাহ। তো আমি ছোট মানুষ হিসেবে এই কথাটা বলছি, আপনি অবশ্যই আমার এই কথাটা রাখবেন। আপনি অবশ্যই মনিটাইজেশন অ্যাড করবেন না। আপনার ভিডিওর মাধ্যমে আপনার সাবস্ক্রাইবার হবে কয়েক লক্ষ, কয়েক কোটি, ভিডিও ভিউ হবে কয়েক কোটি। তবে আপনি ইসলাম প্রচারের জন্য চালিয়ে যান, এটাই অনুরোধ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।